এক জায়গায় বসার পরে আল্লাহর বান্দি তার ছেলেদেরকে নির্দেশ দিচ্ছেন, ওই নির্দেশটাও কোরআনের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে। ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিন। ও তো আমার সন্তানেরা, একজনকে কিছু টাকা দিয়ে বাজারে পাঠাও কিছু হালাল খাবার নিয়ে আসার জন্য। একজন বাজারে গিয়েছে, কিছু খাবার নিয়ে এসেছে, আমার সামনে সুন্দর করে পরিবেশন করার পরে এবার আল্লাহর বান্দি আমাকে খাওয়ার অনুরোধ জানাচ্ছেন, সেটাও কোরআনের আয়াতের মাধ্যমে। কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তার মানে এতক্ষণ যা কিছু করেছো বিনিময়ে সামান্য একটু খাবার আমাদের পক্ষ থেকে গ্রহণ করুন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না আমি ততক্ষণ পর্যন্ত এই খাবারে হাত দেব না, আমি গ্রহণ করব না যুবকেরা, যতক্ষণ পর্যন্ত এই মহিলার হাল হাকিকত আমি না জানবো। এবার যুবকেরা ওই মহিলার সন্তানেরা কয়, হুজুর এই মহিলাটি আমাদের মা। আমাদের মা যেই দিন থেকে জানতে পেরেছেন মানুষের প্রত্যেকটা কথা রেকর্ড হয়, মানুষের প্রতিটা কথা ফেরেশতারা রেকর্ড করে, গুনাহ হইলে গুনার জায়গায় যাবে, সওয়াব হলে সওয়াবের জায়গায় যাবে, ওই দিন থেকে আমাদের মা আজ পর্যন্ত 40 বছরের ভিতরে কোরআনের আয়াতের তিলাওয়াত ছাড়া আর কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বললে ভালো হয়, আর একটু জোরে বললে ভালো হয়। 40 বছরের ভিতরে আল্লাহর বান্দী কোরআনের তিলাওয়াত ছাড়া, কোরআনের আয়াত ছাড়া আর কোনো কথাই বলেন না, আর কত কথাই বলেন না। একটু চিন্তা করে দেখেন তো মুসলমান, ওই আল্লাহর বান্দী কোরআনের এই তেলাওয়াতের ভিতরে কি পরিমাণ মজা পেয়েছেন, কোরআনের উপরে তার অভিজ্ঞতা এবং দক্ষতা কতটুকু পরিমাণ। যে কোনো কথা বললে সেই কথার উত্তর, যে কোনো কথা প্রয়োজন হলে যে কোনো কাজে সেই কথা কোরআনের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে দিতে পারে। আমি চাই এটা যে আমাদের মায়েরা এত বড় যদি নাও হতে পারে, অন্তত আমাদের মুসলমান প্রত্যেকটা মেয়ে যেন কোরআনের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, একজন নেককার মা যেন তৈরি হতে পারে, এতটুকু শিক্ষা তো আমাদের প্রয়োজন। জোরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে আর কথা বড় করব না, একেবারেই 2-3 মিনিট 4 মিনিটের মধ্যে এই তাহজিবুল উম্মাহ মহিলা মাদ্রাসা আর এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল আয়োজন, দেশের বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে দিন এখানে আসতেছেন, আসবেন, বয়ান করবেন ইনশাআল্লাহ। আপনারা মন ভরে শুনবেন। আমি আপনাদেরকে শুধু একটা কথা জানতে চাই, এরকম একটি সুন্দর মাহফিল হওয়ার দরকার আছে না নাই? এত আস্তে বললেন, আর একটু মহব্বতে বলেন, আছে না নাই? মুহতারাম হাজরিন, আমি একেবারে কোনো কিছু চাওয়া না, খুব বড় করে কোনো কিছু না, একেবারে এই মাহফিলটার জন্য এত বিশাল বড় ইন্তজাম, এটার জন্য একটা বিশাল খরচের ব্যাপার আছে। আমি বড় করে কিছু চাইবো না। আল্লাহর বান্দারা, আপনারা এই ঢাকা শহরের মানুষ, রাজধানীর মানুষ, আপনারা তো অনেক বেশি দেওয়ার যোগ্যতা রাখেন এবং দেন। আমি এত বড় করে চাইবো না। এই মুহূর্তে আল্লাহর কোনো একজন বান্দা দয়া করে উঠছেন না, উঠটা মজলিসটা ভাঙলে তো অবশ্যই এটা একটু ক্ষতিগ্রস্ত হবে এবং কেমন খারাপ লাগবে। এই জন্য আমি বলছি দয়া করে কেউ উঠবেন না। আল্লাহর একজন বান্দা